পাকিস্তানের পেশোয়ার প্রদেশে একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালে আমন্ত্রিত অন্যান্য অতিথিরা দাঁড়ালেও দাঁড়াননি দুই আফগান কূটনীতিক। বিষয়টি নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন মতে গত সোমবার 16 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পেশোয়ারের রাহমাতুল লিল আলামিন নামে এক অনুষ্ঠানের আয়োজন করে সরকার। সেই অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত চলাকালে অন্য কূটনীতিকরা দাঁড়ালেও বসেছিলেন ইসলামাবাদে আফগানিস্তানের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মুহিবুল্লাহ শাকির এবং তার সহযোগী। এই ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে মঙ্গলবার 18 সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ এক বিবৃতিতে বলেন, আয়োজক দেশের জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান কূটনৈতিক নিয়মের পরিপন্থী। পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র আরও বলেন, আফগানিস্তানের ভারপ্রাপ্ত কনসাল জেনারেলের এই কাজটি নিন্দনীয়। আমরা ইসলামাবাদ এবং কাবুল উভয়ের আফগান কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে কারণ ব্যাখ্যা করে আফগান কনসুলেট পেশোয়ারের মুখপাত্র শহীদুল্লাহ বলেন, কনসাল জেনারেলের পদক্ষেপগুলো পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে অসম্মান করার উদ্দেশ্যে নয়, বরং সঙ্গীতে বাদ্যযন্ত্র থাকায় কনসাল জেনারেল দাঁড়াননি। আমরা একই কারণে আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীতেও বাদ্যযন্ত্র নিষিদ্ধ করেছি। আফগান কনসুলেটের মুখপাত্র আরও বলেন, যদি সঙ্গীতের সাথে বাদ্যযন্ত্র বাজানো না হতো তাহলে কূটনীতিক অবশ্যই দাঁড়িয়ে থাকতেন। তবে আফগান কনসুলেটের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দক্ষিণ এশিয়ার দুটি দেশের মধ্যে সম্পর্ক অস্থির ছিল। সম্প্রতি সীমান্ত সংঘর্ষ এবং পাকিস্তানের শান্তি বিঘ্নিত করার জন্য আফগান মাটি থেকে পরিচালিত উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কাবুল প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে আরও অবনতি হয়েছে।